প্রত্যাশা একটাই, এই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের আমাদের যে শিল্পীরা আছেন প্রথমত তাদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, সেটা আমরা সবাই জানি। প্রথম স্বার্থ হচ্ছে যে শিল্পীদের স্বার্থটা দেখতে হবে, পরবর্তীতে শিল্পীদেরকে গুছিয়ে রাখা, সুন্দর রাখা, তারপর হচ্ছে সর্বোপরি ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করবে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি। কোনো ঝামেলা ঝামেলা শব্দটাই আমার ঝামেলা লাগে আর কি। সো ঝামেলা হবে কেন? ভোট শেষ, একটু পর গণনা শুরু হবে, হয়তো একটু রাত হবে, তখন একটু রাত না অনেক রাত। তা তো জানি না, যারা গুনবেন তারা বলতে হবে। আপনি ভোট দিচ্ছেন তো? আমি কিন্তু শুনলাম। আমি ভোট দিয়ে এসেছি, এখানে তো একটু একটু দাগ আছে। ক্যামেরায় দেখেন ভাই। মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্তের উপরই ডিপেন্ড করে। আর যদি নির্বাচন কমিশন চেয়ে থাকেন সেই ক্ষেত্রে ওনারা এখানে সহযোগিতা করছেন। ওনাদেরকে তো আমরা মানে নিরাপত্তার স্বার্থে যদি হয়ে থাকে, হাজার হাজার মানুষ এখানে আসছেন ভোটে, যারা ভোট দিতে আসবেন অনেকেই তারকাদেরকে দেখার জন্য বাইরের লোকজন আসছেন, এই সিকিউরিটিও প্রয়োজন ছিল বলে আমি মনে করি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, সেখানে আজকে ভোট গ্রহণ হলো। 475 জন সম্মানিত ভোটাররা ভোটে অংশগ্রহণ করেছেন, তাদের রায় দিয়েছেন। এখন ভোট শেষ হলো, আমি শেষ ভোটার হিসেবে আমরা ভোট দিয়ে আসলাম। আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। সেই জায়গা থেকে স্বতঃস্ফূর্ততা ছিল, ভালো লাগা ছিল, একটা আবেগ ছিল, একটা জিনিস ছিল যে সেটা প্রেশারটা আমার এবার ছিল না, যে আমি যেহেতু প্রার্থী ছিলাম না, সো প্রার্থিতার যে প্রেশারটা থাকা দরকার মানে গতবার ছিল আমার, এইবার নেই। সেই জায়গা থেকে এবার যারা দাঁড়িয়েছেন তাদের সেই প্রেশার আরও কিছুক্ষণ থাকবে, অনেকক্ষণ থাকবে। ওনাদের সবার সঙ্গে আমরা এখানে সেই উৎসবে সামিল হব। এবার যেটা হয়েছে ভালো লাগবার, যে আমার কাছে যেটা, আমি দুপুরের পর এসেছি, জুম্মার পরে এসে দেখলাম যে ভোটারদের উপস্থিতি সুন্দর, শৃঙ্খলা ছিল, কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। এটা আমাকে আরাম দিয়েছে। এবং কাদা ছোড়াছুড়ির যে বিষয়টা, এই পুরো নির্বাচন ঘিরে হয়তো দু একটা কথা বলেছেন, এর বাইরে আসলে খুব একটা মানে অহেতুক কথা বা আরেকজনকে অ্যাটাক করে কথা, এই জিনিসগুলো আমি পাইনি। এটা আমার ভালো লেগেছে, যেই কারণেই আসলে আমি আজকে বলতে চাই যে নির্বাচনটা সুন্দর হয়েছে। আমি লাস্ট ভোট দিব, আমি বলেছিলাম লাস্ট ভোট দিয়েছি, দিয়ে বের হলাম কিছুক্ষণ আগে, যে অন্ধকার হয়ে গেছে, এইটা এনজয় করেছি। এবং গতকাল থেকেই যে আগামীকাল মানে আজকের দিনের কথা বলছি, যে নির্বাচন হবে, সেটা পুরোটাই একটা উৎসব মুখর আমেজ আমার মধ্যে ছিল। একদমই না, আমি মাঝখান থেকেই ভেতরে ছিলাম। প্রার্থীদেরকে আমি ওভারটেক করেছি সম্ভবত 2:30টার দিকে। সো এটা দাম তখনই শেষ যখন আমি ভেতরে চলে এসেছি। এটা দামের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমরা একসঙ্গে কয়েকজন আছি, সবাই মিলে শেষের ভোটটা দেব, ওইটাই, অন্য কিছু না। এইবার ঘটনা হচ্ছে যে প্যানেল তো গতবার একটা ফুল নেই, ভেঙে হয়েছে এদিক সেদিক। আমার পছন্দের প্রার্থীকেই আমি ভোট দিয়েছি, যারা সংগঠনের জন্য কাজ করবে আগামী 2 বছর। যে আমাদের প্রথম হচ্ছে যে আমরা শিল্পীদের স্বার্থ রক্ষায় এখানে নির্বাচনে অংশগ্রহণ করি। অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো সংশোধন করে সামনের বার যেন সুন্দর একটা প্যানেল আসে, সুন্দরভাবে শিল্পীদের নিয়ে কাজ করে, সর্বোপরি ইন্ডাস্ট্রির জন্য কাজ করে, এরকম মনে করেই আমি আসলে ভোটটা এবার দিয়েছি। ইনশাল্লাহ যাদেরকে ভোট দিয়েছি, যদি ওনারা নির্বাচনে জয়ী হয়ে আসেন, বিজয়ী হয়ে আসেন, নিশ্চয়ই তারা আমাদের কথা ভেবেই কাজ করবেন। প্রত্যাশা একটাই, এই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের যে শিল্পীরা আছেন প্রথমত তাদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, সেটা আমরা সবাই জানি। প্রথম স্বার্থ হচ্ছে যে শিল্পীদের স্বার্থটা দেখতে হবে, পরবর্তীতে শিল্পীদেরকে গুছিয়ে রাখা, সুন্দর রাখা, তারপর হচ্ছে সর্বোপরি ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করবে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি। নতুন ক্যাবিনেটে যারা আসবেন, দেখা গেল এদিক থেকে আসলো, ওদিক থেকে আসলো, যেখান থেকেই আসুক, এই 21 জন 550 ভোটারের প্রতিনিধি এবং বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি, এবং আমাদের এখানে যতগুলো সংগঠন আছে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা কাজ করবেন। সর্বোপরি এখানে কেউ আসলে কারোরই ভাত দেয় না, অন্য বস্ত্র কিছুই দেয় না, শুধু সুন্দরভাবে নিয়ে যেন শিল্পের অধিকার পায়, শিল্পের জায়গায় কাজ করবার নিশ্চয়তা পায়। এবং সেটা যদি কোনো ধরনের ঝামেলা হয়, সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সংগঠনে যারা আসবেন বা নতুন কমিটিতে যারা আসবেন, তারা সেটা মাথায় রেখে কাজ করবেন। এটাই আমার চাওয়া, আর আমি বিশ্বাস করি সেটা ভবিষ্যতে অনেক শিল্পীরাই বলছিলেন একটু ঝামেলা হবে নাকি। ঝামেলা হবে নাকি তিনি বললেন? না, আমি ঝামেলার মানুষ না বলেই তো সরে যাওয়া। কোনো ঝামেলা শব্দটাই আমার ঝামেলা লাগে আর কি। সো ঝামেলা হবে কেন? ভোট শেষ, একটু পর গণনা শুরু হবে, হয়তো একটু রাত হবে, তখন একটু রাত না অনেক রাত। তা তো জানি না, যারা গুনবেন তারা বলতে হবে। আপনি ভোট দিচ্ছেন তো? আমি কিন্তু শুনলাম। আমি ভোট দিয়ে এসেছি, এখানে তো একটু একটু দাগ আছে। ক্যামেরায় দেখেন ভাই। না, অবশ্যই এইখানে হয় যে জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচন, এখানে একটা দিতে হয়, এটা সিলের মতো, সো ওইটা নেই।
কিন্তু ভাই আজকে অনেকেই বলছিল গাড়ি ঢুকতে পারছে না, পুলিশ নাকি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার। হয় কি মানে অব্যবস্থাপনা কিন্তু আমরা শুনেছি। না, সেটা তো আমি যখন ইন করেছি তখন দেখলাম যে সুশৃঙ্খল ছিল, হয়তো সকালের দিকে একটু ভিড় ছিল এবং যাদেরকে কার্ড বা পাস দেওয়া হয়েছে ওনারাই হয়তো এন্ট্রি নিয়েছেন। এখানে অনেক ক্যামেরা সম্মানিত আমার সব সাংবাদিক ভাই বন্ধুরা এসছেন, আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, আমি কথা বলছি, সেই জায়গা থেকে অনেকেই হয়তো কার্ড পাননি, তারা একটু নিরাশ হয়েছেন। আর দেখা গেল কি আমাকে অনেকে চিনছেন না, হয়তো একটু চার্জ করছেন। এটা এত বড় একটা জায়গায় এত একটা মানে হয় না যে সারা দেশের মানুষের একটা ফোকাস আছে চলচ্চিত্র শিল্পী সমিতির ইয়েতে, সেখানে দু একটু ভুল হতেই পারে। অনেক শিল্পী এসে বলছে আমি চোর বা ডাকাত না, আমাকে কেন এত কম আসে, এটা বলেছে আমার কাছে অভিযোগ। দেখুন, এটা তো মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে। আর যদি নির্বাচন কমিশন চেয়ে থাকেন সেই ক্ষেত্রে ওনারা এখানে সহযোগিতা করছেন। ওনাদেরকে তো আমরা মানে নিরাপত্তার স্বার্থে যদি হয়ে থাকে, হাজার হাজার মানুষ এখানে আসছেন ভোটে, যারা ভোট দিতে আসবেন অনেকেই তারকাদেরকে দেখার জন্য বাইরের লোকজন আসছেন, এই সিকিউরিটিও প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এবার নিশ্চয়ই যারা আসবেন ওনাদের কাছে আমাদের ঘরোয়াভাবে মিটিং থাকবে যে আপনারা অবশ্যই শিল্পী সমিতির স্বার্থ রক্ষা এবং শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। ওনাদের কাছে আমাদের আগামী নির্বাচনের আগে সাইমন ভাই আপনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। আমি সামনের বার নির্বাচন করব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। নিজে একটা প্যানেলের নেতৃত্ব নিজে প্যানেল করব, আমরা নিজে একা তো আর সম্ভব না, আমরা হয়তো 21 জনের একটা প্যানেল করব সামনের বার, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্যান্ডিডেট।